বুকে স্ত্রীর ছবি জড়িয়ে কেঁদে কেঁদে চোখে জল শুকিয়ে ফেলেছেন আব্দুল ঘানি। এবারের ভয়াবহ বন্যায় হারিয়েছেন প্রিয়জনকে। ৭ বছর আগে একমাত্র সন্তানের মৃত্যুর পর স্ত্রী ছিল আব্দুল ঘানির শেষ অবলম্বন। মরদেহের সন্ধান পেলে স্ত্রীকে জানাতে চান শেষ বিদায়। ২৮ নভেম্বরে প্রলয়ঙ্কারী সাইক্লোন ডিটাওয়ার তাণ্ডবে বন্যা ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপবাসী। ক্ষতিগ্রস্তদের এখনও নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে। কোথাও কোথাও এখনও ঝরছে বৃষ্টি, এতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। শুধু ইন্দোনেশিয়া নয়, ঝড় বন্যা থেকে রেহাই মিলছে না এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার। প্লাবিত কলম্বোর পার্শ্ববর্তী শহর গ্রাম। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দিনরাত তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ। সম্প্রতি শ্রীলঙ্কার পূর্ব উপকূলে সাইক্লোনটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে 2,৭৫,০০০-এর বেশি শিশু। গত ১০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি শ্রীলঙ্কা। শিগগিরই আবহাওয়া অনুকূলে না এলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।